আমরা এর আগে ধান লাগাইছি, আমরা যার যার মতো করে 50 জন চাষি নিয়ে 50 একর জমি একটা সমবায় প্রকল্প নিয়েছে। লোকজন লাগে না, তাড়াতাড়ি হয়ে জিজ্ঞাসা জানি এত তোর খরচ বেশি, মানুষের বেশি লাগবে না খরচ। সরকার সহায়তার কারণে আমরা লাভবান আছি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগরে স্বল্প জমিতে অধিক পরিমাণ ধান উৎপাদনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সমলয় পদ্ধতিতে ধানের আবাদ করা হয়েছে। প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয় রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। এ পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। সমলয় পদ্ধতিতে সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে উন্নত জাতের বীজ থেকে চারা উৎপাদন, ভাইব ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কেটে ঘরে তোলা হয়। ফলে শ্রমিক সংকট নিরসন সহ নানা সমস্যার সমাধান হওয়ায় খুশি কৃষকরা। 50 জন চাষি নিয়ে 50 একর জমি একটা সমবায় প্রকল্প নিয়েছে, যে আপনাদের এখান থেকে আমাদের বীজ থেকে রোপণ এবং কর্তন সারটা পর্যন্ত কীটনাশকটা আমাদের নিজেদের ক্রয় করতে হয়েছে। তাই আমরা মনে করি যে আগের যে তুলনায় লাভবান হইতাম তার চেয়ে এবছর একটু বেশি হওয়া যাবে। আমরা এতে খুব একটু উপকৃত হয়েছি, আমার কোনো চিন্তা ভাবনা লাগে নাই, মেশিন টোয়ানি লাগে নাই, কিছু লাগে নাই। আমরা এর আগে ধান লাগাইছি, আমরা যার যার মতো করে, কিন্তু আমাদের এখানে একটা 50 একরের সমলয় সরকারিভাবে দেওয়া হয়েছে। এই সমলয়টা যান্ত্রিক সাহায্যে করা হয়েছে, বীজ টেরিতে করা হয়েছে, জমিন রোপণ করা হয়েছে মেশিনের মাধ্যমে। এখানে আমাদের সরকার অনেক ভর্তুকি দিছে, এতে আমরা অনেক লাভবান। এদিকে কৃষি অফিস থেকে কৃষকদের বীজ, সার দেয়া সহ ধান কাটা ও মাড়াই করে দেয়ায় কৃষকের খরচ ও সময় দুটোই সাশ্রয় হয়েছে। খরচ কম হওয়ায় বেশি লাভের আশা করছেন চাষিরা। মেশিন লোকজন লাগে না, তাড়াতাড়ি হয়ে জিজ্ঞাসা জানি এত তোর খরচ বেশি, মানুষের বেশি লাগবে না খরচ। এখন তো খরচ অনেক কম লাগে, খরচ একটু কম পড়ছে। আর যদি সব আমরা বহন করতাম তাইলে যে বাজার হাতে আমরা লাভবানে থাকতাম না। সরকার সহায়তার কারণে আমরা লাভবান আছি। উপজেলার কৃষকদের কৃষি যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করতেই উপজেলা কৃষি অফিস এমন উদ্যোগ নিয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের গলাচিপা উপজেলায় সমকালীন চাষাবাদ বা সমলয় চাষাবাদের আওতায় কৃষি প্রণোদনা কর্মসূচি ছিল এটা। এখানে হচ্ছে 20 হেক্টর, আর যদি একরে বলি তাহলে 50 একর জমিতে আমরা সমলয়ের মাধ্যমে ধান বড় মৌসুমে আমরা বিরি ধান 92 জাতের আবাদ করেছিলাম কৃষকদের মাধ্যমে। তো এটা একটা সমলয় বা সমবায়ের মতো, এখানে অনেকজন কৃষক ছিলেন। আমার এই গ্রুপে কৃষকের সংখ্যা ছিল 30 জন। তো তাদের বিভিন্ন পরিমাণে জমি ছিল, এখানে এক একজনের এক এক রকম। সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহৃত এই চাষ পদ্ধতির আরও বিস্তার হলে দেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।